নববর্ষ বরণ বা 31st নাইট উদযাপন ইসলাম ঠিক কী কী কারণে নিষেধ করে? প্রশ্নটি খুবই সুন্দর এবং চমৎকার। কারণ হলো আমরা অনেকে মনে করি যে 31st নাইট বা এই জাতীয় যে সংস্কৃতিগুলো আছে এগুলো আসলেই হুজুররা আলেমুলামারা আমাদেরকে সাবধান করেন, সচেতন করেন, আর এগুলো বিরোধিতা করেন। এই বিরোধিতা বোধহয় কথার কথা, এ বোধহয় যৌক্তিক কোনো গ্রাউন্ড নেই। এই জন্য এই প্রশ্নটি খুব ভালো লেগেছে আমার কাছে যে ইসলাম ঠিক কী কী কারণে নিষেধ করে। আমরা পয়েন্ট আকারে যদি বলতে চাই, প্রথম পয়েন্ট হলো যে ইসলাম একজন মুসলমানের উৎসব এবং তার আনুষ্ঠানিকতা, তার সংস্কৃতি, এগুলো সবগুলো ঠিক করে দিয়েছে এবং ঠিকটা আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা তিনি করে দিয়েছেন, যার কারণে সেগুলোতে যে বৈশিষ্ট্য দেখতে পাবেন, সেগুলোতে যে আপনার ভালো দিক দেখতে পাবেন, মানুষের বানানো নিজস্ব উৎসবের যে সমস্ত উপলক্ষগুলো সেগুলোতে সেটি পাবেন না। ধরুন 2 ঈদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, 2 ঈদের মধ্যে ত্যাগ আছে এবং ভোগ আছে এবং আত্মিক আনন্দ আছে। এই আত্মিক আনন্দ বা রূহের আনন্দটা এবং মানবীয় প্রকৃতির যে আনন্দটা, আসল নির্মল আনন্দ যেটাকে বলা যায়, সেটা কিন্তু মানুষের বানানো এই সমস্ত ভোগবাদী দিবসগুলোতে নেই। 31st নাইটের কথাই বলুন, কি আছে এখানে? এখানে আছে হলো যে প্রথম মুহূর্তটাকে বিশেষভাবে আপনার আতশবাজি, আনন্দ ফুর্তি করে গেয়ে নেচে এটাকে উদযাপন করা। কেন করা হয়? যাতে করে সারা বছর ভালো যায়, যাতে সারা বছর ভালো যায় এই উদ্দেশ্যে যে করা হয়, এটা এর ইতিহাস বলে দেয়। আমরা হয়তো অনেকে 31st নাইটে এই সমস্ত কালচারে অভ্যস্ত, এর জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করছি অনেকে এখন থেকেই, কিন্তু আমরা জানি না যে এই কালচারের গোড়ার ইতিহাসটা কী। গোড়ার ইতিহাসটা হলো প্যাগানরা, প্রকৃতি পূজারীরা এবং অগ্নিপূজকেরা, তারা নাইরোজ উদযাপন করতো। নাইরোজ মানে নতুন দিন ফার্সিতে। ইরান থেকে শুরু, এর পরবর্তীতে এটা খ্রিস্টানদের মধ্যে ছড়িয়েছে, আস্তে আস্তে অন্যান্য ধর্মের মানুষ সেটাকে আপনার গ্রাস করেছে। এই যে একটা কালচার, সংস্কৃতি, একজন মুসলমান কখনো ভিন্ন ধর্মের, ভিন্ন চিন্তার, ভিন্ন বিশ্বাসের মানুষের কালচার ধারণ করতে পারে না। সেটাকে ধারণ করার মানে হলো আপনি আপনার কালচারকে আপনি অপ্রতুল মনে করছেন, আপনার কালচারকে অসমৃদ্ধ মনে করছেন, রিচ নয় এমনটি মনে করছেন, ধার করার প্রয়োজন মনে করছেন। এটি তো সঠিক নয়। দ্বিতীয় কথা হলো যে এই যে প্রথম সময়টাকে হেসে খেলে নেচে গিয়ে উদযাপন করলে সারা বছর ভালো যাবে, এই ধারণা কোরআন হাদিস আমাদেরকে দেন, ইসলাম কোথাও বলেনি। অতএব একজন মুসলমান যদি এরকম কোনো কিছুতে কল্যাণ আশা করে, তাহলে সেটা এক ধরনের শিরকপূর্ণ বিশ্বাস এবং সেটা এক ধরনের ত্রুটিপূর্ণ বিশ্বাস। মুসলমান মনে করবে